তাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে রে, ত্রেতা যুগে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করলেন, তোমাকেও একটা মহাযজ্ঞ করতে হবে। তার নাম হবে কি জানো? দানব্রত যজ্ঞ হবে রে। তোমাকে দানব্রত যজ্ঞ করতে হবে। আবার এই যজ্ঞের কিছু নিয়ম কানুন আছে বাবা, এমনি এমনি হবে না। 3টি নিয়ম আছে, আমি একটা একটা বলছি, তুমি মন দিয়ে শ্রবণ করো। যজ্ঞের প্রথম নিয়ম হলো, শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। সকলেরে করিতে হবে, সকলেরে করিতে হবে, কেউ বাদ যাবে না। স্বর্গের দেবী দেবী থেকে শুরু করে পাতালে নাগ নাগিনী যক্ষ রক্ষ মানব সবাইকে নিমন্ত্রণ করতে হবে, কেউ যেন বাদ না যায়। এটা হচ্ছে প্রথম নিয়ম। তখন ভগবান বললেন, সবাইকে যদি নিমন্ত্রণ করি তাহলে সবাই বসবার জায়গা তো দিতে হবে। আমার দ্বারকায় তো এত জায়গা নাই সবাইকে ত্রিভুবনের মানুষকে বসতে দেওয়ার। তাই যজ্ঞ হবে প্রভাস নদীর তীরে। প্রভাস নদী মুনির অভিশাপে শুকিয়ে আজ চর হয়ে গেছে, সেখানেই যজ্ঞটি হবে দানব্রত যজ্ঞ। তাই তার আরেক নাম প্রভাস যজ্ঞ। আজ আমাদের আলোচ্য লীলা ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞ। তাই এটা হচ্ছে প্রথম নিয়ম, সবাইকে নিমন্ত্রণ করতে হবে। আর দ্বিতীয় নিয়ম কি? যজ্ঞ সাঙ্গ হবে যবে, যে জনা যে দান চাইবে। যজ্ঞ সাঙ্গ হবে যবে, যে জনা যে দান চাইবে। যজ্ঞ সাঙ্গ হবে যবে, যে জনা যে দান চাইবে। করিবে দান তারে হাসি মুখে, করিবে দান তারে হাসি মুখে। যজ্ঞ শেষ হলে এটার নাম দানব্রত যজ্ঞ। যে যাহা চায় তোমাকে তাহা দিতে হবে। কেউ যদি এসে বলে কৃষ্ণ তুমি আমার পুত্র হও, তুমি তৎক্ষণাৎ তার পুত্র হবে। কেউ যদি এসে বলে কৃষ্ণ তুমি আমার ভাই হও, তুমি তার ভাই হবে। আর কেহ যদি এসে বলে কৃষ্ণ তুমি আমার প্রিয়তম হও, তুমি তার প্রিয়তম হবে। আর যদি কেউ বলে কৃষ্ণ তুমি আমার দাস হও, তোমাকে তার দাস হতে হবে। ভগবান যে যাহা চায় তাকে তাই দিতে হবে। এটার নাম দানব্রত যজ্ঞ। তাই এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। আর তৃতীয় নিয়ম কি? এমন সময় বলরাম বলছে, মুনিবর সবাইকে যদি আমি সব দান করে দিই তাহলে তো আমরা দুই ভাই পথের ভিখারি হয়ে যাব। এটা কেমন যজ্ঞ? যেই যজ্ঞ করে পথের ভিখারি হতে হয়, এটা আবার কেমন যজ্ঞ? মুনিবর বলছে, শোনো দাদা বলরাম, যজ্ঞের 3 নম্বর নিয়ম শোনো। সর্বশেষ দানে দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। সর্বশেষ দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। সর্বশেষ দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা করি খাবে মন সুখে, ভিক্ষা করি খাবে মন সুখে। ওরে তবেই যজ্ঞ পূর্ণ হবে, তবে যজ্ঞ পূর্ণ হবে। যবে রাজা ধীরাজ ভিক্ষা করবে তবে যজ্ঞ পূর্ণ হবে। আহা জগবাসীর ঘরে ঘরে তবে যজ্ঞ পূর্ণ হবে। এবার
এবার দাদা বলরাম বলছে, মুনিবর শোনো, প্রথমে বললে যে যা চাইবে তাকে তাই দিব, আবার বললে যোগ্য সাঙ্গ করে সকলের কাছ থেকে ভিক্ষাও করব। আমি যদি কাউকে 10 টাকা দান করি, ভিক্ষা করে যদি 10 টাকাটা আবার ফেরত নিয়ে নিই, এটা আবার কেমন দান হলো? মুনিবর মনে হয় আপনার বয়স হয়েছে, কি উল্টাপাল্টা বলছে, আগে দান করব আবার ভিক্ষা করে নিয়ে নেব, এটা আবার কেমন দান? মুনিবর বলছে, শোনো দাদা বলরাম, যদি তুমি কাউকে 10 টাকা দান করো, তার কাছ থেকে ভিক্ষা করবে 1 টাকা। দানের পর সকলের উচিত ভিক্ষা করা। দানের পরে যদি কেউ কারো কাছে ভিক্ষা করে, তাহলে কি হয় জানো? দানের অহংকার থাকে না আর, দানের অহংকার থাকে না আর, দানের অহংকার থাকে না আর, দানের বলে দান করিয়া ভিক্ষা নিলে দানের অহংকার থাকে না আর, দান করিয়া ভিক্ষা নিলে দানের অহংকার থাকে না আর। রাজা হরিশ্চন্দ্র জগতে অনেক দান করেছিলেন, অন্তরে ছিল অহংকার, স্বর্গে যেতে পারেনি, পৃথিবীতে বারবার ফিরে আসতে হয়েছে। তাই দান করলে ভিক্ষা করতে হয়। দেখবে যারা নিষ্কিঞ্চন ঘরে ঘরে হরিনাম করে ভিক্ষা করে, দেখবে আপনারা যদি তাদেরকে 1 বাটি চাল ভিক্ষা দেন, সেই ভিক্ষা নিয়ে তারা ঝোলা থেকে কিছু চাল আপনার পাত্রে আপনাকে ফেরত দিয়ে দেবে। ভিক্ষা দান করলে সকলের উচিত ভিক্ষা করে। এত বড় একটা অনুষ্ঠান, যাদের প্রতিপত্তি আছে, যাদের টাকা পয়সা আছে, তারা একজনেই দিতে পারে, তবুও আমার